নমস্কার, আমি কল্পনা। আজকে আমি বানিয়ে দেখাবো মটর ডাল দিয়ে কুমড়ো শাকের রেসিপি। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। মটর ডাল দিয়ে কুমড়ো শাকের এই রেসিপিটি বানাবার জন্য প্রথমে আমি 1 বাটি মটর ডাল সেদ্ধ করে নিয়েছি। তার সাথে আমি এখানে কুমড়ো ডগাগুলো ভালোভাবে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই রেসিপিটি বানাবার জন্য প্রথমে আমি কুমড়ো শাকগুলো সেদ্ধ করে নেব। তার জন্য একটি প্রেসার কুকারে দিয়ে দিলাম 1 গ্লাস জল। জলের মধ্যে টুকরো করে কেটে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে শাকের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে প্রেসারের ঢাকনাটা বন্ধ করে আমি কুমড়ো শাকগুলো একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কুমড়ো শাকগুলো সেদ্ধ করে নিয়ে আমি একটি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণ গোটা জিরে। প্রায় 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে আমি শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরে বাটা। জিরে ও আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে আমি মশলাটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। প্রায় 1 মিনিট মতো সময় নিয়ে আমি জিরে ও আদা বাটাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কুমড়োর শাক। কুমড়োর শাকগুলোর সাথে আমি জিরে ও আদা বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এই কুমড়ো শাকের মধ্যে দেবো হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ। লবণ ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি কুমড়ো ডোগাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। প্রায় মিনিট 5 পর কুমড়ো শাকটা আমার বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা মটর ডাল। ডালটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দেব অল্প পরিমাণে জল। জল দিয়ে নাড়াচাড়া করে আমি ডালের সাথে কুমড়ো ডোকাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিয়ে আমি ডালটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ডালটাকে আমি একবার নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ চিনি। নিরামিষ এই মটর ডাল দিয়ে কুমড়ো শাকের রেসিপিটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। চিনি দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দেব 1.5 চা চামচ ঘি। ঘি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঘি দিয়ে ডালটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার মটর ডাল দিয়ে কুমড়ো শাকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমার আজকের এই রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার অনেক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।